গৌরামার সহচর এবার সহচর বনমেলি আনন্দেবী ভক্তবাদন দর্শন করে গৌরের আনন্দ আর ধরে ধরে না রে ওরে ভক্তবাদ দর্শন করে
সুর ধনির তীরে ধনির তীরে আমার গৌর গৌর কিশোর সহচর গণমেলি গৌর আমার আনন্দে বিভোর আনন্দে সুরধ্বনির তীরে আজও সূর্যক ধ্বনি। সুরধ্বনি একটি নদীর নাম যা অবস্থিত শ্রীধাম নবদ্বীপে। কিন্তু বর্তমান সুরধ্বনি কোথায়? আজকে এই সুবর্ণখুলি গ্রাম আর গ্রাম নেই। আজকে এই গ্রাম শত শত ভক্তের আগমনে ভক্তবদনের হরিধ্বনি আর মায়েদের উলুধ্বনি, দুই ধ্বনিতে একত্রিত হয়ে এই গ্রাম যেন আজকে সুরধ্বনিতে পরিণত হয়েছে। তাই সুরধ্বনির তীরে আজও, সুরধ্বনির তীরে আজও। আজই শব্দের অর্থ কি? এখনই। কিন্তু গৌরহরি এসেছিলেন প্রায় আজ থেকে 550 বছর পূর্বে। আজ থেকে প্রায় 550 বছর পূর্বে। কিন্তু পদে বলা হয়েছে আজ, অর্থাৎ এখনই। সুরধ্বনির তীরে আজও আমার গৌর কিশোর, গৌর আমার কিশোর হলেন। আমরা যে কোনো কীর্তনিয়া কীর্তন অঙ্গনে দাঁড়িয়ে প্রথম গৌর চণ্ডিকা পরিবেশন করি, অর্থাৎ গৌর লীলা বর্ণনা করি। কেন? গৌর লীলা হচ্ছে বর্তমান, আর গোবিন্দ লীলা অনুমান। সত্য যুগে ছিলেন হরি, তেতাতে রাম, দাফরেতে নন্দের ঘরে নব ঘনশ্যাম, আর কলিতে হলেন শ্রী চৈতন্য অবতরী। এবার আর অবতার নয়, ভগবান অবতরী হয়ে এলেন। কেন? কেন? এই কলির পাপাচ্ছন্ন জীবকে তরাবে বলে, জগতের কাউকে বাকি রাখবে না। মহাপ্রভুর বাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম। একটা ফ্যান দেওয়া যায় না দাদা? গরম লাগতেছে প্রচুর। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মম কৃষ্ণ নাম। আজকে কৃষ্ণ নাম আনাচে কানাচে অলিতে গলিতে হচ্ছে, তাই না? তো সত্য যুগে ছিলেন হরি, তেতাতে রাম। আচ্ছা, সত্য যুগের পরমায়ু ছিল কত? সত্য যুগের পরমায়ু ছিল 17,28,000 বছর। সত্য যুগের পরমায়ু ছিল। আর সত্য যুগের মানুষের পরমায়ু ছিল কত? 1 লক্ষ বছর। সত্য যুগের মানুষের পরমায়ু 1 লক্ষ বছর পর্যন্ত ছিল। তারা ভগবানকে পেতে বছরের পর বছর এক পায়ের উপরে তপস্যা করত, কত বন জঙ্গলে তপস্যা করত ভগবানকে পাবার জন্য। আর তেতা যুগের পরমায়ু কত? 12,96,000 বছর। আর মানুষেরও পরমায়ু কত? মানুষেরও পরমায়ু ছিল 10,000 বছর। একটা মানুষ 10,000 বছর পর্যন্ত বাঁচতে পারত তেতা যুগে। সত্য তেতা দাভর
আর দাপর যুগের পরমায়ু কত? 8,64,000 বছর। মানুষের পরমায়ু কত? 1000 বছর। একটা মানুষ 1000 বছর পর্যন্ত বাঁচতে পারত দাপর যুগে। আর কলিযুগের পরমায়ু কত? আমরা সবাই জানি 4,32,000 বছর। কিন্তু মানুষের পরমায়ু 100 বছর। 100 বছর কি বাঁচে পাবে এখনকার মানুষ? গড়ে আয়ু দাঁড়িয়েছে 55 থেকে 60 বছর, তাই না? গড়ে আয়ু দাঁড়িয়েছে। তাহলে এই কলিজীবের মানুষের পরমায়ু যেমন অল্প, এই কলিজীবের মানুষ অল্প সময়ে জগৎ ছেড়ে চলে যায়। কিন্তু তারপরেও বাবা এই কলিজীবের মানুষ কিন্তু বড়ই ধন্যাতীত। কিভাবে ধন্যাতীত হলো? অন্য যুগে ভগবানকে পেতে হলে যাগ, যজ্ঞ, ব্রত, দান, তপস্যা অনেক কিছু করতে হতো। কিন্তু বাবা কলিযুগের সহজ পথ কি? হরে নাম, হরে নাম, হরে নাম কেবলম কলিহি নাস্তব নাস্তব গতি অরণ্যথা। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে? একবার যদি কেউ শুদ্ধ চিত্তে কৃষ্ণ নাম নিতে পারে বাবা, তার আর এই ত্রিতাপ জ্বালাময় জগতে জন্ম হয় না। এই নামের যে কি মহিমা, নামের যে কি ক্রিয়া, আমরা কিন্তু অনেকেই জানি না, তাই না? এই হরি নামের যে কি মাহিত্য, নামের যে কি মহিমা, আমরা অনেকেই তা জানি না। তাই শ্রীমান মহাপ্রভু নামের মহিমা প্রকাশ করলেন কার মধ্য দিয়ে? সারঙ্গদেবের মধ্য দিয়ে। সারঙ্গদেব নামে একজন বৃদ্ধ, এ বাঁশি বাজায় কি? সারঙ্গদেব নামে মহাপ্রভুর একজন ভক্ত ছিল, বৃদ্ধ হয়ে গিয়েছে, কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু কৃষ্ণ নাম ছাড়েনি, কৃষ্ণ নাম কিছু ভোলেনি। একদিন মহাপ্রভু এলেন যে সারঙ্গদেব, আপনি তো কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃদ্ধ হয়ে গেলেন, কিন্তু আজ পর্যন্ত কৃষ্ণ নাম কিন্তু আপনি ছাড়লেন না। আপনি তো জীবনে বিয়েও করলেন না, আপনার তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নেই। তো সারঙ্গদেব বলছে আমি আপনাকে আদেশ করছি, আপনি একটা শিষ্য করেন, অন্তত একজনকে আপনি দীক্ষা মন্ত্র দেন। তো সারঙ্গদেব বলেছে না প্রভু, আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি জীবনেও আমি কাউকেও দীক্ষা মন্ত্র দেব না। বলছে কেন? আজকালকার যারা শিষ্য তারা তো গুরু কর্ম ঠিক মতো করে না, আর শিষ্য যদি গুরু কর্ম না করে তাহলে সে দায়ভার গুরুদেবের উপরে পড়ে। এই জন্য আপনারা লক্ষ্য করবেন যারা পাকা গুরু তারা কিন্তু সহজে দীক্ষা মন্ত্র দিতে চায় না, আর যারা কাঁচা গুরু তারা যেচে সেধে এসে দীক্ষা মন্ত্র দিবে। কেননা শিষ্য যত বাড়বে আমার প্রণামী তত বাড়বে, দক্ষিণা তত বাড়বে। কিন্তু যারা পাকা গুরু তার আগে যাচাই করে আমি যে মন্ত্র দান করব এই মন্ত্র ঠিক মতো জপ করতে পারবে কি না পারবে, গুরু কর্ম ঠিক মতো করতে পারবে কি না পারবে, এই ভেবে চিন্তে দীক্ষা মন্ত্র দেয়। তাই বলছে সারঙ্গদেব আমি আপনাকে আদেশ করছি, আজকে রজনী প্রভাত হওয়া মাত্র আপনি যার দর্শন পাবেন তাকেই আপনি দীক্ষা মন্ত্র দিবেন, আপনি যার দর্শন পাবেন তাকেই দীক্ষা মন্ত্র দিবেন। সারঙ্গদেব খুব চিন্তার মধ্যে পড়ে গেলেন যে আমি কি করব, শ্যাম রাখবো না কুল রাখবো। আমি যদি দীক্ষা মন্ত্র দেই তাহলে শিষ্যের দায়িত্ব নিতে হবে, আর যদি দীক্ষা মন্ত্র না দেই তাহলে মহাপ্রভুর বাণীকে অপমান করা হবে, অবজ্ঞা করা হবে। তাই চিন্তার মধ্যে পড়ে গেলেন কি করবেন। তাই কি করলেন, সারঙ্গদেব প্রতিদিন স্নান করতে গেলেন, প্রতিদিন যেভাবে চান করতে যায় আজকেও সেভাবে গেলেন গঙ্গায় স্নান করতে। কিন্তু কিভাবে? নয়নের উপরে একটা পদ্মা বেঁধে গেলেন, একটা কাপড় বেঁধে গেলেন, যে মহাপ্রভু তো বলেছি যার দর্শন পাবো তাকেই যেন দীক্ষা মন্ত্র দেই, কিন্তু আমি যদি দর্শনই না করি তাহলে তো আমার আর দীক্ষা মন্ত্র দিতে হবে না।
আমি যদি দর্শনই না করি তাহলে তো আমাকে আর দীক্ষা মন্ত্র দিতে হবে না। তাই সারঙ্গদেব কি করলেন, এবার নয়নের উপরে একটা পদ্মা বেঁধে গঙ্গায় স্নান করতে গেলেন। গঙ্গায় স্নান করে যখনই কুলে উঠে আসবে তখনই কি যেন একটা গায়ের সঙ্গে বারবার ধাক্কা লাগছে, গায়ের সঙ্গে কি যেন একটা বারবার ধাক্কা লাগছে। এবার সারঙ্গদেব কি করলেন, নয়নের উপর থেকে পর্দাটা খুলে ফেললেন। খুলে ফেলে দেখে একটা কলার ভেলা, আর ওই কলার ভেলার মধ্যে একটা শিশুর মৃতদেহ, 8-9 বছরের একটা শিশুর মৃতদেহ। তাই মৃতদেহ দর্শন করে সারঙ্গদেব মনে মনে ভাবলেন, যাক মহাপ্রভুর বাণীটা রক্ষা হলো, মহাপ্রভুর বাণী রক্ষা। যখন ওই মৃত শিশুটির কর্ণকুহুরে দীক্ষা মন্ত্র দান করলেন, দীক্ষা মন্ত্র পাওয়া মাত্র মৃত শিশুর দেহে প্রাণ সঞ্চারিত হলো। প্রেমানন্দে বাহু তুলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে যখন কৃষ্ণ নামের ধ্বনি করতে লাগলেন, সারঙ্গদেব অবাক। কি এতদিন আমি কৃষ্ণ নাম গাইতাম, কৃষ্ণ নাম করিতাম, কিন্তু নামের যে এত মহিমা, নামের যে এত কৃপা, নামের যে এত মহিমা আগে তো আমি জানিনি। তাই সারঙ্গদেব কি করলেন, ওই শিশুটিকে তার আশ্রমে নিয়ে এলেন। সবাই দেখতে এলেন যে সারঙ্গদেব একটা মৃত শিশুকে দীক্ষা মন্ত্র দিয়েছিল, আর নামের এমনই ক্রিয়া, এমনই শক্তি যে নামের ফলে মৃত শিশুর দেহে প্রাণ সঞ্চারিত হয়েছে, জীবিত হয়েছে। সবাই দেখতে এলেন। বেশ কিছুদিন পরে ওই শিশুটির বাবা মার সন্ধান পাওয়া গেল। এবার সারঙ্গদেব বলেছে, যাও তুমি তোমার বাবা মার কাছে ফিরে যাও। এবার শিশুটি বলছে, না গুরুদেব, যার জন্য আমার দেহে প্রাণ ফিরে পেলাম আমি আবার জীবিত হলাম, হে গুরুদেব তোমার চরণ ছেড়ে আর আমি কখনো যাব না। কেননা আমার বাবা মা তো আমায় ভালোবাসে না, তখনই ভালোবাসতো যখন আমার দেহে প্রাণ ছিল। আমার মৃতদেহ যখন ভাসিয়েছিল একটা শীত বস্ত্র পর্যন্ত আমায় দেয়নি। এই ভালোবাসা তো তারা আমায় বাসে। গুরুদেব তোমার কাছে করজোড়ে আমার এই নিবেদন, এই মিনতি, তুমি আমার চরণে ছাড়া চরণ ছাড়া করো না গো রে, তুমি তুমি